বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুলের স্টুডেন্টরা যদি ক্লাসে থাকো, একটু ভিডিওটা অন করে নিও। শুনতে পাচ্ছ তোমরা? একটু হাত তোলো। আচ্ছা, চলো প্রণাম মন্ত্রগুলো বলো। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি।
স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজ আমরা পড়ব ইকুয়ালিটি অফ ম্যান, মানুষের সমতা। তো আজ ক্লাসের প্রথমে আমি তোমাদের কাছে একটা ছোট প্রশ্ন করি। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের মতে একজন মানুষের মূল্য কি দিয়ে বিচার করা উচিত? তোমাদের কি মনে হয় যে সে কোন জাতের সেই দিয়ে, নাকি তার ধর্ম কি সেই দিয়ে, নাকি তার কতটা ধন সম্পত্তি আছে সেটা দিয়ে, নাকি তার চরিত্র, তার মানবতা, তার কর্ম দিয়ে? কোনটা দিয়ে তোমাদের কি মনে হয়? এসআর কে এসবিএম গার্লস, কি মনে হয় তোমাদের? কোনটা দিয়ে বিচার করা উচিত মানুষকে? মাইক্রোফোনটা আনমিউট করে একটু বলো। কোনো মত নেই তোমাদের? কি দিয়ে বিচার করবে? তোমাদের মাইক্রোফোনটা আনমিউট হয়নি। আহ, হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, আর ভালো করে বলো, কি বললে বোঝা গেল না। হ্যাঁ, একদম, একদমই তাই, ঠিক বলেছো একদম। তো অবশ্যই মানুষের আসল মূল্য বিচার করা উচিত তার মানবতা দিয়ে, তার কর্ম দিয়ে। হুম। কিন্তু আজ থেকে প্রায় 100-150 আগে বা তার পরে পরেও, হ্যাঁ, আমাদের সমাজে কিন্তু এই ভাবনাটা এতটা সহজ ছিল না। হ্যাঁ, সেই সময় তখন জাতিভেদ প্রথা, তারপর ছুঁত মার্গ, ধর্মীয় গোঁড়ামি এবং নানান ধরনের আহ কুসংস্কার সমাজকে বিভক্ত করে রেখেছিল। বুঝলে? এই অন্ধকার সময়তেই এমন একজন মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল, যিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন যে মানুষের পরিচয় তার জাত বা ধর্ম নয়, তার পরিচয় সে একজন মানুষ। ঠিক আছে? সেই মহাপুরুষটি হলেন কে? সেই মহাপুরুষটি হলেন স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, স্বামীজি জাতিভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি এবং সাম্প্রদায়িকতার তীব্র বিরোধী ছিলেন। হ্যাঁ, ওনার মতে পৃথিবীর সব ধর্মের মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বর লাভ। বুঝলি? যেমন নানা দিক থেকে আসা সমস্ত নদী শেষ পর্যন্ত একই সমুদ্রে এসে মেশে, সেরকমই বিভিন্ন ধর্ম শেষ পর্যন্ত একই ঈশ্বরে গিয়ে আহ এক ঈশ্বরে কি বলে পৌঁছে যায়। ঠিক আছে? তো জগতে বিভিন্ন মানুষের রুচি তো আলাদা আলাদা হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ বাস করে, বিভিন্ন ধরনের মানুষের রুচি আলাদা আলাদা, তাহলে তাদের ধর্মের পথও আলাদা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা নিয়ে হিংসা করা বা বিভেদ করা বা নিজের ধর্ম নিয়ে অহংকার করা, এটা হচ্ছে কি মূর্খতা।
ঠিক আছে। এই আদর্শেরই প্রকাশ ঘটেছিল 1893 সালের শিকাগো ধর্মসভায়। আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শিকাগো ধর্মসভার সেই মহান বক্তৃতাতে। ঠিক আছে। প্রথম দিনেই তিনি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, তারপর ধর্মের নামে হিংসার যে হিংসা ছড়িয়ে পড়ছে সেইটার তীব্র নিন্দা করেছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন যে ধর্মের নামে মানুষের মনে মনে বিভেদ, ঘৃণা, রক্তপাত, এইগুলো কখনোই সত্যিকারের ধর্মের শিক্ষা হতে পারে না। ঠিক আছে। স্বামীজি বলছেন যে জাতিভেদ বা ধর্মভেদ কোনো ধর্মীয় বিধান নয়, এগুলো হচ্ছে সমাজের তৈরি করা একটা করে কুপ্রথা। হ্যাঁ, এক সময় সমাজে এমন ধারণা প্রচলিত ছিল যে উচ্চ বর্ণের মানুষকে নিম্ন বর্ণের কেউ স্পর্শ করলে তার নাকি জাত নষ্ট হয়ে যেত। হ্যাঁ, এরকম হতো যে যদি এমনকি ওই নিচু বর্ণের মানুষ যদি উচ্চ বর্ণের মানুষের ছায়া মারাতো তাহলেও গিয়ে স্নান করতো, এরকম ছিল। তো এই যে সংকীর্ণ এবং অমানবিক মানসিকতা, এটা কি তিনি ব্যঙ্গ করে বলেছেন, স্বামীজি ব্যঙ্গ করে বলছেন হাড়ির ধর্ম। কেন তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন হাড়ির ধর্ম? কারণ তখন অনেক মানুষের কাছে মানবতার চেয়ে আচার অনুষ্ঠানের মূল্য বেশি হয়ে গিয়েছিল। হুম একজন ক্ষুধার্ত, অসুস্থ বা অসহায় মানুষকে সাহায্য করার চেয়ে নিজের ওই রান্নার হাঁড়ি কিংবা জলের ঘটিটাকে ওই তথাকথিত নিম্ন বর্ণের মানুষের স্পর্শ থেকে রক্ষা করাকেই অনেকে ধর্ম পুণ্য কাজ বলে মনে করতো। বুঝলে, এই যে নিষ্ঠুর এবং অমানবিক মানসিকতা, এই মানসিকতাকে আঘাত করেই স্বামীজি তীব্র ব্যঙ্গের মাধ্যমে বলেছেন যে হাঁড়ির ধর্ম। হ্যাঁ, স্বামীজির জীবনের অন্যতম প্রধান আদর্শই ছিল কি, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। হ্যাঁ, ক্ষুধার্ত, অসহায়, দরিদ্র এবং বঞ্চিত মানুষ, সেই সব মানুষের সেবা করাই হচ্ছে কি প্রকৃত ধর্ম। স্বামীজি বলতেন যে মানুষের জাত বা ধর্ম, এটার থেকে হচ্ছে মানুষটাই বড়। ঠিক আছে, মানুষের জাত ধর্মের থেকে মানুষটাই হচ্ছে কি বড়। তো সমাজের তথাকথিত যে নিম্ন বর্ণের মানুষ হোক বা ভিন্ন ধর্মের, হ্যাঁ সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সকলেই হচ্ছে সমান মর্যাদা, সমান অধিকার এবং সমান সুযোগ পাওয়া যোগ্য। সে 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 যে বর্ণেরই হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন। উনি বিশ্বাস করতেন কি যে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী দরিদ্র, এই কোনো পরিচয় মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না। প্রত্যেক মানুষের হৃদয়ে একজন ঈশ্বরই বিরাজ করছেন। হ্যাঁ, তাই প্রত্যেক মানুষকেই সমান মর্যাদার অধিকারী প্রত্যেক মানুষই। ঠিক আছে, অর্থাৎ এক কথায় তার শিক্ষা হচ্ছে সকল মানুষ সমান। হ্যাঁ, এই মানবতার আদর্শই ছিল তার জীবনের অন্যতম প্রধান একটা বার্তা। ঠিক আছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে এখন তো আমরা ছোট আছি, আমরা পরে বড় হব যখন তখন এইসব ভাবনাগুলো ভাববো, এখন থেকে ভাবার দরকার নেই মনে হতে পারে। বা তোমরা হয়তো ভাবছো স্বামী বিবেকানন্দ হওয়ার পরেই এইসব আদর্শের কথা ভেবেছিলেন বা বলেছিলেন। তা কিন্তু নয়। হ্যাঁ, তিনি ছোটবেলা থেকেই মানে এই যে মানবতা বোধ, এই সকল মানুষকে সমান চোখে দেখার যে মনোভাব, এই মনোভাব কিন্তু ওনার ছোটবেলা থেকেই ছিল। তো তার শৈশবে নানান ঘটনায় আমরা সেই সব সুন্দর সুন্দর মনোভাবের পরিচয় কিন্তু পাই। বুঝেছে। এখন আমি তোমাদের এরকমই একটা ছোট ঘটনা, একটা ভিডিও দেখাবো, স্বামীজির জীবনে ঘটা একটা ছোট ঘটনার ভিডিও দেখাবো। সেই ভিডিওটা দেখার সময় তোমরা চেষ্টা করবে যে কিভাবে ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দ মানুষের মধ্যে কোনো আহ, জাত ধর্মের ভেদাভেদ করেননি, বা কিভাবে তার কর্মের মধ্যে মানুষের সমতার পরিচয় প্রকাশ পেয়েছিল। হ্যাঁ, এগুলো তোমরা দেখার চেষ্টা করবে। দেখাই ভিডিওটা।
যদি শুনতে না পাও তাহলে বলবে, হ্যাঁ। হুম। Swami Vivekananda holds a pride of place among the makers of modern India. He was one of the greatest patriots to have ever been born in this country. Considering the relevance of his life and message, which are a perennial source of inspiration to the youth, the Government of India has declared his birthday, that is, the 12th of January, as the National Youth Day. He was deeply concerned by the condition of our motherland. But at the same time, Kaka, why do we keep so many hookahs? You see, আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো এবার? হাত তোলো একটু। Kaka, ওকে। why do we keep so many hookahs? you see, they are for your father's clients. All sorts of people come here. Muslims, Brahmins, Kshatriyas, etc. They won't smoke from a common hookah. See this one here? It is for the Muslims. And this one for the Brahmins. And this one for the Kshatriyas. What if a man belonging to one caste smokes from a hookah meant for another? What would be the result? Would he suddenly die? What are you doing, my boy? Oh, father, I was trying to see what would happen if I broke caste. Nothing has happened. And thus, through this simple experiment, Narendra learned a profound truth, yet difficult to grasp by many, the equality of man. That man is divine, for he is the divine soul. The distinctions of caste, creed, race, and even religion are but secondary. Each soul is potentially আচ্ছা, দেখলে ভিডিওটা? আচ্ছা, কথাগুলো শুনলে তো এই এটা বাংলায় গেছে, এটা ইংলিশে আছে ভিডিওটা। বাংলায় হচ্ছে এক নরেন্দ্রনাথের বাবা, মানে স্বামীজি ছোটবেলার নাম নরেন্দ্রনাথ ছিল। তো নরেন্দ্রনাথের বাবা পেশায় কি ছিলেন? একজন উকিল ছিলেন। তো ওনার কাছে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মক্কেলরা আসতেন। তো তাদের বসার জন্য একটা ঘর ছিল, তো সেখানে সব জাতির ধর্মের মানুষদের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা থাকতো। এবার জাতপাতের এই যে বিধিনিষেধ, এগুলো ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের মনে একটা বড় প্রশ্ন জাগাতো যে অন্যের হুকোয় টান দিলে কি হয়, জাত যায় কিভাবে, জাত যায়। তো এই যে কৌতূহল মেটাতে একদিন তিনি বাড়িতে থাকা ওই সব হুকোতে একটা একটা করে টান দিয়ে দেখেন। যে দিয়ে ঠিক সেই সময় কি ওনার বাবা চলে আসেন, যখন উনি হুকোয় টান দিচ্ছেন। তো ওনার বাবা এসে বলেন যে তুমি কি করছো। হ্যাঁ, তো দেখে ফেলেন, তিনি জানতে চান যে তুমি কি করছো। তখন নরেন্দ্রনাথ উত্তর দিলেন যে বাবা, আমি পরীক্ষা করে দেখছিলাম যে জাত যায় কিনা, কিন্তু কিছুই তো হলো না। হ্যাঁ, এটা হচ্ছে গল্পটা। তো দেখো, স্বামীজি কিন্তু ছোটবেলা থেকেই আহ বর্ণ বৈষম্য মানতেন না। হ্যাঁ, তার কাছে সব ধর্মের সব বর্ণের মানুষই হচ্ছে কি সমান, কারণ তিনি বিশ্বাস করতেন যে সব ধর্মের সব মানুষের মনেই একটাই ঈশ্বর বাস করছেন। হ্যাঁ, পরবর্তী জীবনে তিনি সমগ্র বিশ্বকে ঈশ্বরের রূপ দেখার শিক্ষা দিতে তিনি এই আদর্শকে গভীরভাবে পালন করেছিলেন। তো একবার তিনি তো পায়ে হেঁটে গোটা ভারত ভ্রমণ করেছিলেন। তো সেই সময় তিনি ভ্রমণের সময় এক চণ্ডাল, অর্থাৎ যাদের সমাজ অস্পৃশ্য বলে মনে করত, সেই চণ্ডাল শ্রেণীর এক বৃদ্ধের হুঁকোর তার কাছ থেকে হুঁকো চেয়ে তিনি সানন্দে তামাক পান করেন।
ঠিক আছে, তিনি জানেন যে কি সন্ন্যাসী হওয়ার পর তার কাছে উঁচু নিচু ছোট বড় বলে কোনো জাতের ভেদ তার কাছে নেই। হ্যাঁ, তো ঈশ্বর সবার মধ্যে বাস করেন এবং সব মানুষই ঈশ্বরের সন্তান, এটাই তিনি বিশ্বাস করতেন। ঠিক আছে, স্বামীজি কি বলছেন দেখো এই ভিডিওতে বলছে। Divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. এটা অর্থ কি যে প্রত্যেক আত্মাই সম্ভাব্যভাবে দিব্য অর্থাৎ কি ঈশ্বরীয়। হ্যাঁ, বাইরের ও অন্তরের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজের মধ্যে সেই দিব্যত্বের প্রকাশ ঘটানোই হচ্ছে কি জীবনের লক্ষ্য। তারপর Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. এখানে বলছে দেখো ওয়ার্ক, হ্যাঁ কর্ম, উপাসনা, ওয়ার্শিপ উপাসনা, সাইকিক কন্ট্রোল মানে মনোসংযোগ, এবং ফিলসফি জ্ঞান দর্শন। তাহলে কর্ম, উপাসনা, মনোসংযোগ অথবা জ্ঞান দর্শন, এই পদগুলোর যে কোনো একটি অথবা একাধিক অথবা সবগুলোর সমন্বয়ের মাধ্যমে এই সাধনা সম্পন্ন করো এবং মুক্ত হও। অর্থাৎ স্বামীজি বলছেন যে শুধু একটা পথেই অনুসরণ করতে হবে এমন নয়। কেউ কর্মযোগে এগোতে পারে, কেউ ভক্তি যোগে এগোতে পারে, কেউ ধ্যান যোগে এগোতে পারে, কেউ জ্ঞান চর্চার মাধ্যমে এগোতে পারে, আবার কেউ এই সবগুলো পথ ধরেও এগোতে পারে। কিন্তু লক্ষ্য একটাই, কি নিজের অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশ করা এবং মুক্তি লাভ করা। This is the whole of religion. দিস ইজ দ্য হোল অফ রিলিজিয়ন, এটাই সমগ্র ধর্মের মূল কথা। Doctrines or dogmas or rituals or books or temples or forms are but secondary details. উনি বলছেন যে ডক্ট্রিন, হ্যাঁ ডক্ট্রিনস, ধর্মের মতবাদ, বিশ্বাস, আচার অনুষ্ঠান, গ্রন্থ, মন্দির এবং বা বাহ্যিক রূপ, এগুলো সবই হচ্ছে কি গৌণ। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে মানুষের প্রকৃত স্বরূপ হলো কি দিব্য বা ঈশ্বরীয়। হ্যাঁ, মানুষের জীবনের উদ্দেশ্য হলো নিজের অন্তরের সেই মহত্বকে, সেই দেবত্বকে প্রকাশ প্রকাশ করো। হ্যাঁ, সৎ কর্ম, ভক্তি, মনোসংযোগ এবং জ্ঞান চর্চার মাধ্যমেই মানুষের আত্ম উন্নতি এবং মুক্তি লাভ করতে পারে। ধর্মের বাহ্যিক আচার নয়, মানুষের অন্তরের পরিবর্তনই হচ্ছে কি প্রকৃত ধর্ম। ঠিক আছে, এইটাই আজকের ভিডিওটা ছিল। হ্যাঁ, তো দেখো মধ্যযুগের একজন বাংলা সাহিত্যিক ছিলেন, আহ বিখ্যাত বৈষ্ণব পদাবলীর আদি কবি বড়ু চণ্ডীদাস। হ্যাঁ, তো তিনি কি বলছেন, তার একটা বিখ্যাত পদাবলীতে মানব প্রেম এবং অসাম্প্রদায়িকতার জয়গান গাইতে গিয়ে তিনি বলছেন যে শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ দেখো, মানুষে মানুষে অনেক ধরনের বিভেদ, বৈষম্য থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এই সবের চেয়েও সবচেয়ে বড় সত্যি হচ্ছে কি আমরা সবাই মানুষ, তাই না? সব মানুষই একই সৃষ্টিকর্তার সৃষ্টি, একই পৃথিবীর জল হাওয়া খেয়ে আমরা সবাই বড় হয়ে উঠেছি। হ্যাঁ, আমাদের আহ সকলের শরীরের রক্তই কি লাল, তাই না? তাহলে আমরা তো সকলেই মানুষ হিসেবে একে অপরের আত্মীয়, হ্যাঁ কি না? তো ভৌগোলিক ভাবে আমরা যেখানেই থাকি না কেন, আমরা কেউ আমেরিকায় থাকতে পারে, কেউ ভারতে থাকতে পারে, হ্যাঁ, বা আহ, আমরা যে যুগেরই মানুষ হই না কেন, যে প্রান্তের মানুষ হই না কেন, আমাদের সকলের আসল পরিচয় হচ্ছে কি আমরা সবাই মানুষ। কখনো কখনো দেখবে স্বার্থ সিদ্ধির জন্য আমরা জাত, কুল, ধর্ম, বর্ণের মধ্যে পার্থক্য তৈরি করে মানুষকে দূরে সরিয়ে দিই।
হ্যাঁ, একদল আর এক দলকে ঘৃণা করি, তাই না, পরস্পরের ক্ষতি করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এগুলো একদমই ঠিক নয়। আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে রাখা, প্রত্যেককে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া। আমাদের মধ্যে নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, শহরবাসী গ্রামবাসী, এই যে ভেদাভেদগুলো আমরা করি, এগুলো কখনোই উচিত না। তাতে করে কি হয় বলতো, আমাদের মানবতার অবমাননা করা হয়। তাই আমাদের প্রত্যেক মানুষকেই নিজেদের মনের মধ্যে আমরা একই আত্মার, এই ধারণাটা প্রতিষ্ঠা করতে হবে। এতে করে কি হবে, এই যে দেশে দেশে এত যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ কমে যাবে। মানুষের মনের মধ্যে একে অপরের প্রতি যে হিংসা রাগ দেশ, এই যে খারাপ প্রবৃত্তিগুলো আসে, এগুলো কমে যাবে। তাতে করে কি হবে, মারামারি খুনোখুনি কম হবে। হুম ফলে মানুষ একটা সংঘাতবিহীন বিদ্বেষবিহীন একটা সুন্দর পৃথিবী প্রতিষ্ঠা করতে পারবে। হ্যাঁ, যেখানকার আসল জাত কুল ধর্ম বর্ণ হবে কি একটাই, মানব। ঠিক আছে, এই যে ভিডিওটা তোমরা দেখলে স্বামীজি, সেটা থেকে তোমরা জানলে যে স্বামীজি কিন্তু ছোট থেকেই এই জাতপাতের ভেদাভেদ মানতেন না। তাই যখন ঘরে দেখলেন ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন হুঁকো রাখা রয়েছে, তখন ওনার মধ্যে একটা প্রশ্ন জাগলো, হ্যাঁ সবাই মানুষ, তাহলে কেন ধর্ম অনুসারে আলাদা আলাদা হুঁকো থাকবে? তো তার পরীক্ষা করার জন্য তিনি সেগুলো সবগুলোতে টান দিলেন, এবং দেখলেন যে কিছুই তো পরিবর্তন হলো না। অর্থাৎ স্বামীজির এই যে আচরণ, এগুলো আমাদের সকলকে এই শিক্ষাটাই দিচ্ছে যে মানুষের মুখ্য পরিচয় হলো সে মানুষ। এবার এই যে মনোভাবটা, এটা কিন্তু ছোটবেলা থেকেই আনতে হবে, যেমন স্বামীজির ছিল। তোমাদের এখন থেকে এই মনোভাবটা আনতে হবে আমাদের সবাইকে, যে আমাদের আসল পরিচয় হচ্ছে কি, আমরা যেহেতু মানুষ, আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মানুষ। আর এই যে জাত, কে কোন জাতে, কে কোন বংশের, কে কোন ধর্মের বর্ণের, এইগুলো সব হচ্ছে গৌণ পরিচয়। সব ধর্ম বর্ণ গোত্রের মানুষকে সমান স্বীকৃতি দিতে হবে। দেখবে তাহলে একটা বিশুদ্ধ ভালোবাসা আসবে, এবং সেই ভালোবাসার দ্বারাই একটা সুন্দর পৃথিবী গঠিত হবে। আজকে এই ভিডিওটাই এতটাই থাক। তোমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে গেছে। হ্যাঁ বলো, বলো বলো, শুনতে পাচ্ছি। বড়াই বালিকা বিদ্যা মন্দির কিছু বলছিল, বলো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সবাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।